আপনারা মিডিয়ার মাধ্যমে দেখছেন ঢাকার মিরপুরে এক সপ্তাহ মা গড়ে পড়ে মারা গেল। এক সপ্তাহ মা গড়ে পড়েছিল। ছেলে সচিব, বড় বড় জজ, ইতালি, বিভিন্ন দেশে থাকে, সন্তান, 3জন সন্তান, বড় শিক্ষিত বানাইছে। এক সপ্তাহ গড়ে মা পড়েছিল, মারা যাওয়ার পরে দেখার মতো কেউ ছিল না। আপনি একজন বাবা হয়ে জন্মাইছেন, আপনারও তো আল্লাহ সন্তান দিছে। আপনার সন্তানও যদি মারা যাওয়ার পরে আপনাকে জানাজা করতে না পারে, আপনি মারা যাওয়ার পরে যদি আপনার সন্তানটা সাথে সাথে না জানে, পচে গলে ঘরেই যদি শেষ হয়ে যান, আপনি কেন শিক্ষিত বানাইলেন? যে শিক্ষিত বানাবার পরে আপনাকে দেখার টাইম তার নাই, বলেন আমাদেরকে। ওই শিক্ষিত কেন আপনি বানাইলেন যে শিক্ষিত বানাবার পরে, জজ বানাবার পরে মাকে যার দেখার টাইম তার নাই? ছেলে শিক্ষিত হওয়ার পরে ফ্ল্যাট নিয়ে, বউ নিয়ে, বাচ্চা নিয়ে আরামায় সে জিন্দেগি চালায়, এসির মধ্যে থাকে। মা একটা ঘরে থাকে, ঘরে এসিও নাই, মাকে কেউ খাবার দিবেই, ওই মাটাকে খাবার দেওয়ার কেউ নাই। বাবা যাদের চোখে পানি নাই, একটু খেয়াল করেন চোখের পানিগুলো চোখের গোড়ায় আনার চেষ্টা করেন। একদিন আপনার 2টা চোখ বন্ধ করে দেখেন, একদিন আপনার ভবিষ্যৎ এমন হতে পারে। আপনি কোন সন্তানকে কি বানাইলেন? অথচ তার একজন সন্তান সচিব, একজন সন্তান জজ, বাংলাদেশের হাই কোয়ালিটির লেখাপড়া তারা করছে। অথচ মা এক সপ্তাহ ঘরে পরে মারা গেছে, দেখার মতো কেউ নাই, সচিবও নাই, জজ নাই, ইতালি থাকে, সন্তান দেখবার মতো টাইম নাই। কোন সন্তানের জন্য আপনি, কোন সন্তানের জন্য সময় ব্যয় করতেছেন বলেন আমার? কোন সন্তানের জন্য কামাই করতেছেন, খেতে কামলা দিতেছেন, ভ্যান চালাচ্ছেন, বলেন আমাকে। কোন সন্তানের জন্য, কোন সন্তানের জন্য করতেছেন? আপনার সন্তান হারাম কাজে লিপ্ত আছে। বাবা, আপনি সন্তান কেন জন্ম দিলেন? যে সন্তানের কারণে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমি আপনাদেরকে এই জন্য বলি, আমার কষ্টের কাহিনীগুলো আমি আপনাদেরকে শোনাইলাম। সত্যি যারা এই সন্তানকে আলেম বানাইছে, আমাদেরকে গালি দেওয়া সহজ। অনেক মানুষ আমাদেরকে টাইম বেঁধে দেয়, হুজুর এই যে টাইম দিলেন এটার মধ্যে শেষ করবেন, তাতে অসুবিধা নাই। অনেক মানে বলে, হুজুর এই কথাগুলো বলবেন, অন্য কথা বলতে পারবেন না। তখন কষ্ট লাগে। আলেম হয়েছি, শিক্ষা অর্জন করছি, সব কিছুরই একটা সিস্টেম আছে। আমরা যদি সিস্টেমের বাইরে কোনো কিছু করছি, উস্তাদ আমাদেরকে পিটায় সেই শিক্ষাগুলো দিচ্ছে। সব কিছুই চালানোর একটা সিস্টেম আছে। এই যে পাশে একটা মাদ্রাসা, এটাকে শুধু মনে করবেন না টাকা দিয়া, লাখ লাখ টাকা দিয়া বিল্ডিং বানাই রে মাদ্রাসা চলবে। খোদার কসম করে বলছি, কোনোদিন সম্ভব না, আদৌ সম্ভব না, কোনোদিন সম্ভব হবে না। শুধু বিল্ডিং এর নাম মাদ্রাসা না। মিডিয়ার একজন ভাই আছে, বিল্লাল ভাই, গত ঈদের কয়েকদিন আগে সম্ভবত 23 তারিখে একটা মাহফিল ছিল সনকান্দা নামে, আপনাদের ফুলবাড়িয়ায় এলাকার নাম আছে, শুনছেন আপনারা? সনকান্দা জানেন? সনকান্দা চিনেন আপনারা? এই সনকান্দা একটা মাদ্রাসা হয়, মাদ্রাসা আছে, 2তলা মাদ্রাসা, বৃহৎ মাদ্রাসা, মাত্র 43 জন না 40 জন অথবা আরো কম ছাত্র। বক্তা ছিলেন হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, আমিও সেখানে ছিলাম। কিন্তু এত বড় মাদ্রাসা, লোকের সংখ্যা একেবারে কম, ছাত্র নাই। মনে হয় মাদ্রাসার নামটাও দেখা যায় না, মাদ্রাসার নামটাও দেখা যায় না। বৃহৎ জায়গা, বৃহৎ মাদ্রাসা, কিন্তু ছাত্র নাই। নূর বলতে কিচ্ছু নাই। মাদ্রাসায় নূর তৈরি করতে হবে। নূর কিভাবে তৈরি করবেন? আপনার ছেলে কাছি চোরাই বড় হবে, আপনার সন্তান এলাকায় বড় হচ্ছে, আপনি স্কুলে পড়ায়া কলেজে দিয়ে দিতেছেন, হাই স্কুলে দিয়ে দিতেছেন, অন্য জায়গায় আপনি দিয়ে দিতেছেন। এলাকার সন্তান, এলাকায় একটা প্রতিষ্ঠান। আমরাও যখন পড়ালেখা করছি এলাকায়, গ্রামে একটা পড়াশোনা করছি, গ্রাম একদম ছোটবেলা গ্রামে পড়ে, এরপর আস্তে আস্তে শহরে গেছে। আর আপনাদের যে টাকার গরম, এই জন্য আপনারা মনে করেন যে হুজুর আমার তো টাকার অভাব নাই, আমার ছেলে ফুলবাড়িয়া পড়বে, আমার টাকা আছে, আমার ছেলে ঢাকা পড়বে, আমার টাকা আছে, আমার ছেলে লন্ডন পড়বে, ইতালি পড়বে। এই জন্য আপনার সন্তান এই গ্রামে পড়ার সৌভাগ্য আপনার হয় না। এই বিল্ডিং এর নাম মাদ্রাসা না। আবারও বলছি, আমার বয়ানটা বাবা শেষের দিকে একটু খেয়াল করেন। এই বিল্ডিং এর নাম মাদ্রাসা না, এই মাদ্রাসার নাম হলো আপনি আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন, উস্তাদের হাতে অর্পিত করে দিবেন, ছাড়া দিবেন। এই মাদ্রাসায় আসা যাওয়া করবেন, এই মাদ্রাসায় খেদমত করবেন, সেবা করবেন।
লজিন রাখবেন। অনেক ভাই এমন বলে, হুজুর লজিন রাখতে অসুবিধা নেই, কিন্তু সন্তান দিতে পারবো না। বলে না, বলে না? হ্যাঁ হ্যাঁ, হুজুর লজিন রাখতে পারবো, কি দিতে পারবো না? সন্তান দিতে পারবো না। আপনার সন্তানটাই তো এই মাদ্রাসায় আপনার দিতে মন চায় না, আপনি কিভাবে স্বপ্ন দেখেন এই মাদ্রাসা অনেক বড় হবে? হ্যাঁ, রাস্তাঘাট সমস্যা, এত দূর থেকে আপনার সন্তান রাইখা আপনি দিয়ে দিয়েছেন অন্য জায়গা, অথচ অন্য জায়গা থেকে এই খারাপ একটা প্লেসে কে আসবে? এই প্রতিষ্ঠান গড়াবার জন্য আপনাকে শুধু ঘাম জড়াইলেই হবে না, আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। এই বিল্ডিং বানাবার জন্য আপনারা সিমেন্ট দিতেছেন, রড দিতেছেন, জান প্রাণ শেষ করে দিতেছেন। আমি খেয়াল করছি কি পরিমাণ পরিশ্রম আপনারা করতেছেন। এলাকার মধ্যে যদি একজন যোগ্য আলেম বানাইতে চান, বিশ্বাস করেন, আমি টাঙ্গাইল অঞ্চলে বয়ান করি, ফুলবাড়িয়া, টাঙ্গাইল, এদিকে অনেক আছে। আমি দেখি আমাদের ময়মনসিংহে যতগুলো আলেম, এর 100 ভাগের 1 ভাগ অন্য ডিস্ট্রিক্টে আমি পাই না। কয়েক এলাকা মিলে এত আলেম পায় না, নামাজ পড়াবার মতো আলেম নাই, শুক্রবারে জুমার খুতবা দেওয়ার মতো। আফসোস লাগে আমার, আফসোস লাগে এগুলো। টাঙ্গাইল গোপালপুর, আমি করোনার সময় এক জায়গায় ইমামতি করছি। আপনাদের ফুলবাড়ি একটা ছেলে, তার নাম সুলাইমান, বাড়িতে আসবে, জুমা পড়াবে। তো জুমার সময় একটু ব্যস্ততা আইসা পড়বে, তো জুমা পড়াবে, লোক খুঁজে পায় না। আমার এনে একদিন, আমি করোনার সময় হোন্ডার নিয়ে বেরোয় বলতেছে একটা হুজুর খুঁজি। 12 হুজুর, মানে 500-1000 টাকা দেবে যেন একটা জমা পড়ায় দেয়। আমরা প্রায় 2-3টা গ্রাম খোঁজার পরে একটা হুজুর পাইছি, তা মোটামুটি হাফেজ, জমা পড়ানোর জন্য। এরকম আছে। আলিয়া মাদ্রাসার অভাব নাই, স্কুল কলেজের অভাব নাই, কিন্তু কওমি মাদ্রাসার যোগ্য আলেমের বড় অভাব এখন। এই এলাকায় অনেক ছেলে আলেম আছে, আমি বলি না নাই, পড়তেছে, পড়লে আলেম হয়ে যায় না। আপনার সন্তানকে সুশিক্ষিত আলেম বানাইতে হবে।